2026 টি-20 বিশ্বকাপের জন্য ইংল্যান্ড টিম 15 সদস্যর স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই স্কোয়াড ঘোষণা করার পরে ক্রিকেট জগতে তোলপাড় উঠেছে, কেননা ইংল্যান্ড যে 15 সদস্যর নাম ঘোষণা করেছে তারা তো মানুষ নয়, দেখে মনে হচ্ছে এলিয়েন। হ্যাঁ ভাই, সত্যি খুবই স্ট্রং স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড, যা দেখে মাথায় হাত দিবেন। তো বন্ধুরা, তোমরা যদি টি-20 বিশ্বকাপের জন্য অপেক্ষা করো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। তো বন্ধুরা, দেরি না করে চটপট করে আমরা দেখবো ইংল্যান্ডের 15 সদস্যের স্কোয়াডটা কে কে আছে আর কতই শক্তিশালী। আজকে আমরা এই 2026 টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াডটা দেখবো। তো চলো বন্ধুরা, যে শুরু করি। তো বন্ধুরা, আমরা সবাই জানি 7 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হবে, 8 মার্চ সেটা শেষ হয়ে যাবে। তারপরে প্লেয়াররা রেস কোথায় পাবে? আবার তো আইপিএল চলে আসবে 26 মার্চে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা আইপিএল এর কথা না বলে এবার আমরা ইংল্যান্ডের যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে তাদের নামগুলো আমরা দেখে নিই। তো সর্বপ্রথম আছে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি বোরক। ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি বোরক দুর্দান্ত ফর্মে, তিনি টি-20 ভালো ব্যাটার। ওর সঙ্গে থাকবে ফিল সাল্ট, তিনি আগে কেকেআর থেকে খেলতো, তারপরে আরসিবির। তো ভাই, আরসিবি থেকে খেলবে ফিল সাল্ট, এবার ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপে তিনিও জায়গা পেয়েছে। 3 নম্বরে থাকবে বেন ডাকেট। হ্যাঁ বন্ধুরা, বেন ডাকেট দুর্দান্ত ওপেনার, এতে কোনো সন্দেহ নেই। 4 নম্বরে জস দ্য বস, জস বাটলার, উইকেট কিপার ব্যাটসম্যান। জস বাটলার তো আর কি বলবো ভাই, জস বাটলার দারুণ ব্যাটসম্যান। 5 নম্বরে টম ব্যান্টন, টম ব্যান্টনকে মৌকা দিয়েছে টি-20 বিশ্বকাপে। 6 নম্বরে জেকাব ব্যাথেল, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ভালো অলরাউন্ডার জেকাব ব্যাথেল, তাকেও ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলার জন্য 2026-এর জন্য তাকেও স্কোয়াডে রেখেছে জেকাব ব্যাথেল। 7 নম্বরে থাকবে স্যাম কারান, অলরাউন্ডার। 8 নম্বরে থাকবে লিয়াম ডোসন, তিনিও অলরাউন্ডার, দুর্দান্ত অলরাউন্ডার। 9 নম্বরে ওয়েল জ্যাক্সও দুর্দান্ত অলরাউন্ডার, কিন্তু তিনি ব্যাটিং অলরাউন্ডার, ব্যাট দিয়ে নিয়মিত ভালো রান করে। 10 নম্বরে থাকবে জেমি ওয়াটসন, তিনি একজন ভালো মানের পেসার। 11 নম্বর থাকবে লুক ওয়ার্ড, তিনিও ভালো মানের পেসার। 12 নম্বরে আদিল রাশিদ ভালো স্পিনার, ইংল্যান্ডের সবচাইতে ভালো স্পিনার যদি কেউ এখন বর্তমানে আছে তো এখনো আদিল রাশিদই আছে। 13 নম্বরে থাকবে জশ ট্যাঙ্গো টেস্টে ভালো উইকেট নিয়েছে এবং টেস্ট যেটা ইংল্যান্ড জিতেছে অ্যাশিস টেস্ট, 4 নম্বর টেস্টটা, তিনি তাতে দুর্দান্ত পারফর্ম করেছে, তার বদলে তিনিও টেস্ট ম্যাচ জিতিয়েছে। 14 নম্বরে থাকবে রেহান আহমেদ, অলরাউন্ডার স্পিনার, তিনিও ভালো মানের অলরাউন্ডার, বল দিয়ে খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। আর 15তে থাকবে ভাই জোফরা আর্চার। তো ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বোলিং লাইন আপ খুব একটা ভালো নেই। ভারতীয় টিমের কাছাকাছিও যেতে পারবে না ভাই, এদের টিম ব্যাটিং লাইন আপে খুবই শক্তিশালী, কিন্তু আমাদের যা বোলিং লাইন আপ আছে না, এদেরকে 140-এর মধ্যে গুছিয়ে রেখে দেবে। তো এখানেই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার করো, আর নিজের খেয়াল রাখিও। এখানেই বন্ধুরা।